নমস্কার। তো আজকে চলে এসেছিলাম কৃষ্ণনগরের হস্তশিল্প মেলা। তো এই মেলাটা আগে হওয়ার কথা ছিল, তো দুদিন পিছিয়ে হলো। তো আগে একদিন আমি এসে আমি জানতাম না খবরটা, আমি ফিরে গেছিলাম, দেখছিলাম তখন সমস্ত প্যান্ডেলগুলো টাকচার করা হয়েছে, এখনো কাপড় লাগানো হয়নি। তারপরে আবারও আজকে চলে এসেছি, আর এখানে দেখলাম গাছের গুঁড়ি দিয়ে কিছু ডেকোরেশন করা টি টেবিল বলুন, সেন্টার টেবিল বলুন, অনেক রকম টেবিল রয়েছে, তার সাথে ডাইনিংও রয়েছে যেগুলো 4 সিটার। তো তারপরেই চলে আসলাম বিভিন্ন জেলা থেকে যেগুলো এসছে সেই হস্তশিল্পগুলো দেখতে। তো সামনে এগিয়ে আমরা চলে আসলাম, আর এখানে সুন্দর সুন্দর দেখুন বাইরে, মানে একদম বাইরে বসেছে একজন বেত, যেগুলো বাঁশ দিয়ে, মানে বাঁশ চিড়ে চিড়ে করে, মানে বাঁশটাকে চিড়ে এত পাতলা করে, আর সেটা দিয়ে নানান ধরনের জিনিস করে। এখানে ছিল নানান ধরনের পাপোশ, কার্পেট, বেশ ভালো লাগছিল, আর সবগুলোই কিন্তু সুতো দিয়ে তৈরি করা। আর তারপরে এই যে ময়ূরাক্ষী, বীরভূম থেকে এসছে এনারা, চলুন ওটা দেখবো। তার আগে দেখে নিই এখানে এই যে সুন্দর কাঠের জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো। তো এই দেখুন চিরুনগুলো এখানে রয়েছে, তবে ইনি একটু চিরুনটার দাম বেশি বলছিল, তাই আমি এখান থেকে নিইনি। তবে এই চিরুনগুলোর দাম আপনাদের বলে দিচ্ছি, বড়টা 70 টাকা, ছোটটা 60 টাকা, আর একদম প্যাকেট করে যে ছোটটা ওগুলো হচ্ছে একটা, এইদিকের গুলো খুবই ছোট 30 টাকা, আর ওইগুলোর গুলো 50 টাকা। তো তারপরে এখানে ছিল তামা দিয়ে কিছু হার করা, তামা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লকেট বানিয়ে কিছু হার করেছে। আর এই যে সেই বীরভূম থেকে আসা বিভিন্ন জিনিসগুলো দেখতে চলে আসলাম, তাদের হাতের কাজ দেখতে। খুবই সুন্দর হ্যান্ডমেড যত রকমের জিনিস হয় সবই ছিল এই কাউন্টারটার মধ্যে। আর আপনারা তো দেখছেনই কত সুন্দর সুন্দর ব্যাগ, পাঞ্জাবি, অনেক কিছু ছিল, ভ্যারাইটি ছিল একদম, মানে একটা ঘরের ভেতরেই অনেক কিছু রয়েছে। আর আমি যেহেতু হাতের কাজটা ভালোই বানাতে পারি, তাই আমার দেখতেও এগুলো খুব ভালো লাগে। আর বারবার মনে হচ্ছিল আমার জিনিসগুলো নিয়ে আসলেও আমি ফেরত নিয়ে যেতাম না, এখানে আমার ঠিক বিক্রি হয়ে যেত। তাই ভাবছিলাম কোনোদিন সুযোগ হলে এরকম একটা জায়গায় স্টল নেব, আর স্টল নিয়ে আমার বানানো জিনিসগুলো আমি একদম সীমিত দামে বিক্রি করব। তো এটা আমার খুবই ভালো লেগেছে। এখানে গামছা দিয়ে নাইটি, গামছা দিয়ে কুর্তি, তো অনেক কিছু ছিল। আর এই স্টলটা তো ভীষণই সুন্দর লাগছিল, দেখুন পুরো একটা, মানে কি বলবো, কলমকারির ওপর ছিল এটা। আর এই বটুয়াগুলো দেখুন, একদম নর্মাল বটুয়া, এটাতে আপনারা দুভাবে ব্যবহার করতে পারবেন, একটা মালা জপার জন্য আর 1 পয়সা জিনিসপত্র নেওয়ার জন্য। এখান থেকে আমি দেখে নিয়েছিলাম এই যে শাড়িটা খুব সুন্দর ছিল, দাম অনেক বেশি ছিল। তার সাথে এই যে প্লাজো ছিল, আর ছিল র্যাপারের সেটটা 850 টাকা দাম বলেছিল, আমার একটু বেশিই লাগলো, কিন্তু জিনিসটা না খুবই ইউনিক, তো ইউনিকের জন্যই দামটা এত বেশি। আর এখানে ছিল মাটির ঘোড়া, তো মাটির এরকম ছোট বড় অনেক ঘোড়া ছিল, আর বাইরেও বসেছিল বেশ মেলা ধরনের জিনিস। তো ভেতরে দেখবো না বাইরে দেখবো। তো এটা দ্বারকেশ্বর বীরভূম থেকে এসছে, এটা দেখুন কত সুন্দর সুন্দর। তো এখানে এই হাতের যে পাট দিয়ে তৈরি করা ছোট্ট ছোট্ট টেবিলের ওপর রাখার জন্য জিনিসগুলো বা ব্যাগগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এই স্টাইলের ব্যাগগুলো বহু পুরাতন, আমি যখন ছোট ছিলাম তখনই দেখেছিলাম আমার দিদিরা ইউজ করতো। তো এখন আর সেগুলো সেইভাবে বিক্রিটা একটু কমই রয়েছে, একই স্টাইল। আবার যাদের কাছে মনে হয় না আমি একটু আগেকার জিনিসগুলোই মানে বেশি ভালো লাগে, তো তারা ব্যবহার করে। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলোও বেশ সুন্দর, 3টে করে পকেট ছিল। আর এই যে দেখুন নৌকা, পাখা, কোটো। তবে এই কোটোগুলো নিয়ে গেলে বাড়িতে যাওয়ার পর ওই 2-3 দিন পর ঘুণ ধরবেই, আর ঘুণ ধরে নষ্ট হবেই, তাই আর বেশি ওদিকে এগোলাম না। আর এখানে ছিল হ্যান্ডমেড সব জুয়েলারি, ক্লে দিয়ে কাজ করা জুয়েলারি, তো মানে কত যে সম্ভার ছিল কি বলবো। পাটের এখানে ছিল ব্যাগ, তার সাথে পাটিও ছিল এদিকে নানান ধরনের শাখা, জুয়েলারি, আর তামাদির হারগুলো তো বেশ সুন্দর লাগছিল। আর এই যে তৈরি করা সব ফুল, এগুলো সব কিন্তু হাতেই তৈরি করা, দেখতে খুব ইউনিক না, খুব সুন্দর, রং বেরং সব, মানে একটা করে স্টিক দিয়ে একটা ফুলের মধ্যে, মানে একটা ফুলদানির মধ্যে রাখলেও দেখতে বেশ সুন্দর লাগবে। তো এত সুন্দর সুন্দর মাটির এখানে ঝুমকো ছিল, আর কি বলবো। কৃষ্ণনগর যেহেতু মাটির জিনিস তো বসবেই, এটা তো মানে ভাবার বাইরে কিছু যায় না, এটা ভাবার মধ্যেই থাকে যে কৃষ্ণনগর মানে মাটির জিনিস বসবেই।
তার সাথে চলে আসলাম এই যে আরও একটা স্টোর বলতে পারেন, তো কাউন্টারও বলতে পারেন। তো যাই হোক, এই কাউন্টারে চলে আসলাম। এখানে কাঁথা স্টিচের জিনিস ছিল, তার সাথে উলের ছিল, অনেক হ্যান্ডমেড। এগুলো হচ্ছে ফল ঢাকার জন্য, টেবিলের ওপরেও রাখে অনেকজন, সেন্টার টেবিল যেহেতু গোল হয় তো সেগুলোর ওপরেও ঢাকা দেয়। তাছাড়া ব্যাগ ছিল, এখানে প্রচুর পরিমাণে ব্যাগ ছিল। আর এনার কাছের ব্যাগগুলো দেখে তো মনে হচ্ছিল না আমিও কিছু কম যাই না এনার থেকে। তো এখানে ছিল এই বয়স্ক মানুষটা অনেক ধরনের হাতের কাজ ব্যাগ ট্যাগ বানিয়েছে। তো সবগুলো ওনারা আরও পরে কি মেলায় যাবে সেটা নিয়ে ডিসকাস করছিল। তো শিলিগুড়ির মেলায় যাবে ওনারা এখান থেকে। আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর সব ব্যাগগুলো, দেখতে দেখতে বেরিয়ে আসলাম, কারণ যেখানেই যাচ্ছি কিছু না কিছু দেখে মনটা আটকেই যাচ্ছে, আর সব কিছু নেওয়া তো সম্ভব নয়, তাই বেরিয়ে চলে আসছি। এগুলো ঠিক কিসের আমি বুঝতে পারলাম না, আমার যতটা সম্ভব হলো নারকোলের মালায় দিয়ে তৈরি করা। তারপরে চলে আসলাম পরের স্টোরটায়। আর এই দেখুন কি সুন্দর সুতো দিয়ে এই ফাঁক ফাঁক টাইপের ড্রেসগুলো করা। আর ইনার এই জিনিসটা কিন্তু অসাধারণ। উনি ছিল নানা রকমের সুতো দিয়ে কাজ করা ড্রেসও। আর কাঁথা স্টিচের ওড়নাগুলো তো কমন, সেগুলো তো থাকবেই। তাছাড়া বাটিকের জিনিস, আর এখানে ক্লে দিয়ে কাজ করা দারুণ দারুণ মূর্তি ছিল। দেখুন কি সুন্দর, কি অসাধারণ লাগছিল এই মূর্তিগুলো দেখতে। প্রত্যেকটা মূর্তির মধ্যেই না খুব সুন্দর একটা বাঙালিয়ানা বা আমাদের বাঙালির ঠাকুর দেবতার ঐতিহ্য লুকিয়েছিল। তার পাশেই ছিল এই পাটির ব্যাগগুলো। এগুলো আসলে খেজুর পাটির ব্যাগ, আর খেজুর পাটিও ছিল এখানে অনেক। এই কাউন্টার ভেতরে যায়নি, কাউন্টারটা একদমই ফাঁকা ফাঁকা ছিল, কিছু বসেনি সেরকম ভাবে, তো সেই জন্য আর ভেতরে গেলাম না। তারপরে এখানে দেখতে পেলাম পাট দিয়ে তৈরি করা কিছু ব্যাগ, তার উপরে কিছু কাজও করা হয়েছে। আর এদিকে ছিল প্রত্যেকটা তামা দিয়ে পিতল দিয়ে তৈরি করা লকেট, হার, খুব সুন্দর লাগছে। মঙ্গলসূত্রগুলো খুবই সুন্দর ছিল, রুদ্রাক্ষের মালা ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে ছিল নানান ধরনের পুঁতির মালা, এক্সট্রা অনেক কিছুই রেখেছে। তার পাশেই আপনারা দেখেছেন পাটি দিয়ে তৈরি করা ছোট ছোট আসন, বড় পাটিও ছিল। আর এদিকে ছিল অনেক রকমের ফুলগুলো সব হ্যান্ডমেড। আর এইখানে দেখুন কি সুন্দর সুন্দর হার উনি নিজেও বানাচ্ছে এবং বানিয়ে রেখেছেও। এগুলোও কিন্তু সত্যি ক্লে আছে, তাছাড়া পুঁতি রয়েছে, দারুণ লাগছিল দেখতে। রয়েছে কিছু জুতো, যেগুলো কাপড় দিয়ে তৈরি করা, পাটি দিয়ে তৈরি করা। বহুদিন আগে একবার আমি যখন দীঘা গেছিলাম, ওখান থেকে একটা এই ধরনের জুতো কিনেছিলাম। যদি জল থেকে বাঁচিয়ে পরা হয় তাহলে বেশ অনেক কদিনই চলে, নয়তো আপনার দুদিনেই জুতো শেষ। এই ড্রেসটা আমার খুবই সুন্দর লেগেছিল, কিন্তু ড্রেসটা এত পাতলা যেটা ভালো করে পরা যাচ্ছে, মানে পরলে আপনার পুরো মানে ভেতর দিয়ে আবার কিছু পরতে হবে। তো দামটাও খুব এক্সপেন্সিভ ছিল, সেই জন্য আমি আর নিতে পারিনি। এখানে ছিল নানান ধরনের শাল, চাদর, তারপরে হ্যান্ডমেড কিছু কাঁথা স্টিচ কাজ করা শাড়ি, টেবিল ক্লথ, কুর্তি, চুড়িদারের পিস, অনেক কিছু ছিল, মানে ভ্যারাইটি আইটেম ছিল। আর দারুণ লাগছিল এদের এই সাজানোটা দেখে। কত দূর দূর থেকে আসে ওনারা, আর কত দিন ধরে থাকে আমাদের বাড়ির কাছে নানান ধরনের জিনিস নিয়ে। কি মজাটাই না লাগে বলুন। এরকম আমারও খুব ইচ্ছা আছে একদিন স্টল নিয়ে আমার হাতের জিনিসগুলো নিয়ে আসবো, আর আমার হাতে বানানো জিনিসগুলো সব বিক্রি করব। আর এই কাঠের তৈরি হটপট টাইপের এই কোটোগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। এখানে ছিল অনেক ফ্লাওয়ার দানি, আর এই ঘড়িটা তো অসাধারণ, কাঠ দিয়ে তৈরি করা। তবে একটাই কি, কোনো মতে যদি পড়ে যায় তবে কিন্তু একদম ন্যাচাকার হয়ে যাবে ঘড়িটা। আর দামও যেহেতু খুব বেশি, গায়ে লাগবে খুব। আর এই কর্নার একটাও খুব ভালো লাগছিল। এখানে জুয়েলারি বক্সগুলো এত সুন্দর লাগছিল, দামটাও বেশ সুন্দর ছিল, 2700, 2800, 3000। এদিকে ছিল মাটির বোতল, ধুনুচি, প্রদীপ, অনেক কিছু। বলেছি না কৃষ্ণনগর মানে মাটির জিনিস তো থাকবে। আর এইগুলো হচ্ছে পুরো সুতলি দিয়ে বোনা নানান ধরনের কার্পেট, ব্যাগ, চাদর সব ছিল, আসন, প্রত্যেকটাই কিন্তু পাট দিয়ে হাতে একদম বানানো, মানে বোনা,
এইগুলো বুঝতে পারছেন কিনা জানি না, এটা দেখুন ভালো বোঝা যাচ্ছে, প্রত্যেকটা পাটের সুতো দিয়ে, সরু সরু করে সুতো দিয়ে। অনেকে দেখবেন আপনাদের মুদিখানার দোকান থেকেও অনেক সময় ওই ঠোঙাগুলো বেঁধে দেওয়া হয়, ওই ধরনের সুতুলি দিয়েই এইগুলো তাতে ওনারা হাতে বানিয়েছে। দেখতে খুবই ইউনিক, খুবই সুন্দর লাগছিল। পুরো কাউন্টারটাই ছিল এইসব জিনিসে ভর্তি, আর এইসব জিনিস দিয়ে ছিল ব্যাগও তৈরি করা, আর তার সাথে চাদরও কিন্তু ছিল। তবে চাদরগুলো কত ভারী হবে বুঝতে পারছেন? তবে একটা গায়ে দিলে কিন্তু শীতের বাবাও কিন্তু আপনার গায়ে আর লাগতে পারবে না। যাই হোক, তো এটা ছিল উত্তর দিনাজপুরের একটা কাউন্টার। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে আরো অনেক কিছু রয়েছে, সব দেখবো, সব দেখাবো। চলুন, ভিড়টা কিন্তু সবে হচ্ছে। আমরা যেহেতু খুবই সকাল সকাল চলে গেছিলাম, তাই ভিড়টা সেভাবে জমতে পারিনি। একটু পরে আসলে হয়তো মেলা ভরে যাবে একদম ভিড়ে। এখানে ছিল ক্রিস্টাল জাতীয় অনেক মালা, যেগুলো লোকে কিনছিল, বেশ সুন্দরও লাগছিল। তবে দামগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল, 350, 400, 500 থেকে শুরু। তো এখানেও ছিল অনেক বাটিক এবং কলমকারির ওপরে চুড়িদার, তার উপরে ছিল জ্যাকেট টাইপের, বেশ ভালো লাগছিল। প্রত্যেকটা জিনিসই যেখানেই যাচ্ছিলাম ইউনিক ইউনিক জিনিস ছিল, সবই নিতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব, আমার বাজেটের বাইরে থাকায় আমি তেমন কিছুই কিনতে পারিনি। তবে প্রয়োজনীয় কিছু জিনিস আমি কিনে নিয়েছিলাম। তো এখানেও ছিল সেই ছোট ছোট তামা দিয়ে লকেট বানানো, এবং পিতলেরও কিছু লকেট ছিল। এখানে ছিল এই বাঁশ দিয়ে তৈরি নানান ধরনের জিনিস। এগুলো ঠিক কেমন টেকে জানি না, তবে আর এক ধরনের হয় না, বাঁশ দিয়েই করে, ওটাও বাঁশ না বেত ঠিক মনে পড়ছে না, বা জানি না, ওটাও বেশ সুন্দর লাগে। এখানে ছিল নানান ধরনের ব্যাগ এবং ছোট ছোট পার্স, তার সাথে ছিল পাট দিয়ে তৈরি করা ওয়াল হ্যাঙ্গিং এবং চাবি রিং। আর এই কাউন্টার ভেতরে কোরিয়ান স্টোরের অনেক আইটেম ছিল, সিঁদুরের কৌটো থেকে শুরু করে নানান ধরনের মূর্তি, যেগুলোর দাম প্রায় 1 লাখের কাছে চলে গেছে, আর সেগুলো এই মেলা থেকে বিক্রিও হয়। আর এই ব্যাগগুলো দেখুন কি সুন্দর হাতের কাজ করা, সবই কাঁথা স্টিচের কাজ করা। আর এই কাউন্টারটা পুরো শোলা দিয়ে কাজ করা জিনিস, কুলোর ওপরে মায়ের মুখ এবং নানান ধরনের বক্সের মধ্যে রয়েছে ডিজাইন, দুর্গ এবং নৌকা, প্রত্যেকটাই কিন্তু একদম শোলা দিয়ে তৈরি করা। আর কি সুন্দরভাবে কাটিং করেছেন দেখতে পাচ্ছেন, বক্সগুলো বেশ সুন্দর করে কিন্তু প্যাক করেছে। প্রত্যেকটা বক্সে কিন্তু এই স্যালোটেপ দিয়েই লাগানো, কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়েছে। আর এই হচ্ছে শোলাটা, উনি আমাকে দেখিয়েও দিল যে এই শোলা দিয়েই উনি বানিয়েছে, আর উনি এগুলো নিজেই হাতে বানায়। খুব ভালো লাগলো ওনার এই প্রতিভা দেখে আমার। তো প্রত্যেকটা দামও কিন্তু অসাধারণ ছিল, আমার বাজেটের একদম বাইরে ছিল, নয়তো খুবই ভালো লাগছিল, নেওয়ার মতো বা ঘরে সাজানোর মতো, সত্যি খুবই সুন্দর ছিল জিনিসটা। তার পাশেই চলে আসলাম এখানে কোরিয়ান স্টোনের জিনিস দেখতে। তো কোরিয়ান স্টোন মানেই তো জানেন দাম কিন্তু অসাধারণ, কানের টপ থেকে শুরু করে হাতে পরা বালা, শাখা টাইপের নানান ধরনের মূর্তি, আর এই সিঁদুরের কৌটো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। প্রত্যেকটা দামও কিন্তু অসাধারণ ছিল। এই যে গণেশ মূর্তিটা কি সুন্দর লাগছিল না, কাঠের ওপরে, এটা মার্বেল দিয়ে করেছে, তার সাথে দুটো হাতির দাঁতও করেছে দুপাশে বড়, খুবই ইউনিক স্টাইল ছিল। আর এই সেম স্টাইল কিন্তু খুবই ভালো লাগে দেখতে যখন আপনি গণেশ পুজোর সময় ইউজ করবেন। তো এখানে ছিল হাতি, অনেক ছোট ছোট মূর্তিও ছিল। আর তার পাশেই ছিল এই কাউন্টারটা, সোনা না এটা কেনা, আপনি কিন্তু ধরতেও পারবেন না দেখে, এত সুন্দর লাগছিল। এগুলো ছিল সীতাহার। তারপরে আমি চলে আসলাম বাইরের দিকটা, এখানেও ছিল নানান ধরনের ব্যাগ। তো এই ব্যাগগুলো একটু বয়স্ক মানুষদের কিন্তু দারুণ লাগে, তাছাড়া ইয়াংরাও এখন নিচ্ছে, সবই ভালো লাগে দেখতে, বেশ সুন্দর করে স্টাইল ভাবে নিলেই। তো এখানে ছিল নানান ধরনের মানে হাতে তৈরি করা ওয়াল হ্যাঙ্গিং ছিল, তার সাথে কিছু শোপিসও ছিল। আর এখানে পুরো ব্যাগ দেখুন, কত রকমের ব্যাগ, পুঁতি দিয়ে তৈরি করা, কাপড় দিয়ে তৈরি করা, সুতো দিয়ে, উল দিয়ে নানান ধরনের ব্যাগ তৈরি করা ছিল। আর নিচে ছিল বেশ সুন্দর সুন্দর পুতুলের ডিজাইনও পুরো মানে উল দিয়ে। আর এখান থেকে এই মানে
কি বলবো, এই পুটুলিগুলোর দামও কিন্তু খুব কমই বলছিল, 500 টাকার মধ্যে বলছিল, তবে খুবই সুন্দর ছিল। 500 টাকা অনুপাতে দামটা আমার মনে হয় কমই ছিল। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ওপরে যে পুটুলিগুলো ছিল ওইগুলোই হচ্ছে ওই দাম। তো এখানে কিছু ফ্লাওয়ার ছিল যেগুলো মাথায় দেওয়ার, আর সেগুলো পুরো উল দিয়ে তৈরি করা, দারুণ ইউনিক ছিল, দারুণ। তো এখানেও অনেক কিছু রয়েছে দেখুন, কাঁথা স্টিচের শাড়ি থেকে শুরু করে ফ্লাওয়ার কামিজ, তো কুর্তি সব কিছু ছিল। তার সাথে বাটিকের নাইটি ছিল যেগুলো কাপ্তান টাইপের ডিজাইন করা। আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর এখানে পুটুলি রয়েছে, তার সাথে কয়েন ব্যাগও ছিল, দেখতে কিন্তু দারুণ ইউনিক লাগছিল। আর এই ক্রপ টপটা, এটার দাম তো 1700 টাকা বলছিল। এতটা বেশি দাম, আমার তো মানে ভেবে কেমন লাগছিল। তবে খুবই কষ্ট করে, এইগুলো যে কি ধৈর্য ধরে করতে হয়। তো এই কাজগুলো আমার মাসি খুব সুন্দর করতে পারতো। তো মাসি নাকি অনেক করেছে ছোটবেলায়, যেহেতু মাসি এখন আর নেই, তো না হলে আমি মাসিকে আজকে একটা রিকোয়েস্ট করতাম যে আমাকে এরকম বানিয়ে দিতে, কিন্তু মাসি না থাকায় সেটা আর হলো না। জিনিসটা দেখে খুবই মাসির কথা মনেও পড়ছিল। আর কি বলবো, এখান থেকে চলে গেলাম, কারণ এই কাউন্টার থেকে আমার নেওয়ার মতো সেরকম কিছু ছিল না। তো বাইরে থেকে বেশ সুন্দর সুন্দর কিন্তু আইটেম একটু কম রেঞ্জে পেয়ে যাবেন। আপনারা বাইরে থেকে বেশি নেওয়ার চেষ্টা করবেন, কাউন্টারে এসে নিলে ইউনিক জিনিসটা পেয়ে যাবেন ঠিকই, কিন্তু বাইরেও ইউনিকের মধ্যে দাম কমটাও কিন্তু পাবেন। এইটা কিন্তু একদম মানে সত্যি কথা। তো এই যে ডিজাইনটা, এটা আপনারা দেখবেন যারা চা তোলে তারা মাথায় কিন্তু পরে, যাতে কুয়াশাটা মাথার উপরে না পড়ে, সেই জন্য। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু সব ঘর সাজানোর জিনিসটা বেশি রয়েছে। আর তার সাথে ব্যবহারেরও মানে শাড়ি জামা এরকমও কিছু ছিল, তবে ঘর সাজানোর জিনিসটা বেশি ছিল। এখানে তো দারুণ দারুণ সব আইটেমের ব্যাগ রয়েছে। আর কিছু ঢোল ছিল, মানে মাদল টাইপের ছিল, যেগুলো বাজিয়ে বিক্রি করছিল। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন সে পাহাড়ে পিকনিক করতেই চলে এসেছি। তো পুরো মেলাটাই আমরা প্রায় কভার করে দিয়েছি। আর এই যে দেখুন, ইনি বাজিয়ে একদম বিক্রি করে দেখাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর কৃষ্ণনগরের মেলা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই আসুন আর একদিন খুব সুন্দরভাবে এই মেলাটাকে উপভোগ করুন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।